তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কথা সত্য। আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে। সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রফেসর ইউনূস স্যার আপনারে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায় দেওয়ার, ওইখানে যাইতেছে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে, বিএনপির জন্য তো হবেই। উনি আমার কথা না রাইখা ভুট্টো সাহেবের কথা রাখছিলেন। আমার খারাপ লাগছিল এই জন্য না যে উনি আমার কথা রাখেন নাই, আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রোটেক্ট করতে পারলাম না। আমি চেষ্টা করছিলাম। ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওনাকে পছন্দ করি, আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি। আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে। আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি, আপনার একটা রাজনীতি আছে আমি জানি, আই রেসপেক্ট ইট, আমাদেরও একটা আছে, আপনি আপনার রাজনীতিটা করেন, আমাদেরকে আমাদেরটা করতে দেন। আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে, কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম। আপনারা জানেন আমি এখন তারেক রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন, আমার কাছে আসার দরকার নাই। আমি সবসময় আপনাদের শুভকামনা করব, দলে ওদের স্পেস দেবেন না।